আজকে আমি আপনি দুনিয়ার মধ্যে ধন সম্পদ বৃদ্ধি করার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আছি। আমি আপনি গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আছি। আমি আপনি টাকা পয়সার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আছি। আমার ভাই যদি 5 তলা বিল্ডিং করে, আমি চাইতেছি ওর চাইতে কিভাবে আমি বেশি উপরে উঠবো। আমার প্রতিবেশী 5 তলা বিল্ডিং করছে, আমি 10 তলা করব। আমার আপনার নিয়ত এইটা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাকে ভুলিয়ে রাখছে। তোমাদেরকে কি করে রাখছে? ভুলিয়ে রাখছে। কাকে? আল্লাহ এবং দিন থেকে তোমাকে আমাকে ভুলিয়ে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, ওই সময় পর্যন্ত তোমার এই লোভ লালসা, এই প্রতিযোগিতা কমবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মুখের মধ্যে কবরের মাটিকে ঢুকিয়ে দেওয়া হবে। ও মুসলমান ইমানদার, আমি আপনি দেখেন দুনিয়ার মধ্যে কতই না আশা আকাঙ্ক্ষা করে আছি। গত সপ্তাহে যে হাদিসটা বলছিলাম যে আমার আপনার হায়াত ফুরিয়ে যাবে, তবু আশা থেকে যাবে। ও মুসলমান, আমার আপনার হায়াত ফুরিয়ে যাবে, আশা থেকে যাবে, কিন্তু মুসলমান আমি আপনি আল্লাহকে ভুলে গিয়ে, আমি আপনি আমার দ্বীনকে, আমার ধর্মকে ভুলে গিয়ে প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছি। সুতরাং এই প্রতিযোগিতার দিক থেকে ফিরে এসে একটু আমলের প্রতিযোগিতা বাড়িয়ে দিই, নেক আমলের প্রতিযোগিতায় আমি আপনি চলে আসি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দেবে এবং এমন উদ্যানে প্রবেশ করে দেবে যার নাম হবে জান্নাত।